নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ প্রথম সেমিস্টারে পড়ছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর হিসেবে রয়েছে, সেই রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে তোমাদের প্রথম সেমিস্টারে কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করব। অর্থাৎ কিছু সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে দেখো তাহলে খুবই উপকৃত হতে পারবে। আর তোমাদের পরীক্ষার আগে আমি চেষ্টা করব তোমাদের একটা ফাইনাল বা লাস্ট মিনিট সাজেশন দেওয়ার। অবশ্যই তোমরা সকলে সেটি ফলো করো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো, আর বন্ধুবান্ধবদের মাঝেও শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো শুরু করা যাক তোমাদের আজকের মূল যে টপিকটা, কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর ইম্পর্টেন্ট সাজেশন বা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, সেই সম্পর্কে আলোচনা। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে সেটি হলো, ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, নির্দেশাত্মক নীতির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, ভারতবর্ষে জনস্বার্থ মামলার ওপর টিকা লেখো। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও এখতিয়ার আলোচনা করো। নেক্সট, গণপরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নাম্বার যে ধারাটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো। দেখো, এর পাশাপাশি একটু বলে রাখি, তোমরা যারা পিডিএফ নিতে চাইছো তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু পিডিএফে খুব বেশি প্রশ্ন থাকবে না, একদম হাতে গোনা অল্প কয়েকটা প্রশ্ন। 55 থেকে 50টার মধ্যে, 50 থেকে 55টার মধ্যেই কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন থাকবে, অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্নগুলো। আর বড় প্রশ্ন 26টা মতো থাকবে, তার বাইরে একটা প্রশ্ন আসবে না, হুবহু তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তাহলে পঞ্চম সেমিস্টারে যারা পিডিএফ নিয়েছিল সে সংক্রান্ত আমি একটা ভিডিও দিয়েছি কিছুদিন আগেই। পঞ্চম সেমিস্টার পরীক্ষা হয়েছে, সেখানেও কিন্তু আমি শুধুমাত্র 24টা 25টা প্রশ্ন দিয়েছিলাম, হুবহু কমন এসেছে। এবং তারপরেও কিন্তু আমি একটা ভিডিও করেছি যে আমার দেয়া কমন এবং প্রশ্ন পরীক্ষাতে এসছে সেগুলো। তা তোমাদের যদি কারোর ডাউট থাকে তাহলে অবশ্যই একবার সেই ভিডিওটাও দেখে নিও, হুবহু কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাই পিডিএফ এর জন্য কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে। নেক্সট যে প্রশ্নটা পড়বে তোমরা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মৌলিক অধিকার বলবৎ করার জন্য কি ধরনের লেখ জারি করতে পারে। নেক্সট, বিচার বিভাগের সক্রিয়তা ও সমীক্ষা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বা সংবিধানের 14 থেকে 35 নম্বর ধারা অনুচ্ছেদ সম্পর্কে লেখো। নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্রের সার্কারিয়া কমিশনের প্রধান সুপারিশগুলি লেখো। নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় সব বিচার বিভাগের সক্রিয়তা সমীক্ষা আগে আলোচনা করলাম। ভারতে আইন প্রণয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি যে ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখো, তাহলে আশা করি তোমরা অনেকটা উপকৃত হতে পারবে। আর পাশাপাশি তোমরা আবারও বলছি যে যারা পিডিএফ এর জন্য যোগাযোগ করতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, 100% কমন পাবে তোমরা, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। কোনো 80% বা 60% এমন কোনো ব্যাপার নেই, পুরোপুরি 100 মানে 100%ই কমন পাবে। শর্ট হোক আর বট সব প্রশ্ন পাবে, আর একদম স্বল্প পরিমাণ প্রশ্ন থাকবে। এমন না যে প্রচুর প্রশ্ন দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণ প্রশ্ন থাকবে, অথেন্টিক নোটস
এবং স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের পড়ার উপযোগী, এবং তোমাদের দাদা দিদি যারা এর পূর্বে এখান থেকে সংগ্রহ করে পরীক্ষা দিয়েছে তাদের কাছে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। আর তবে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সেই শর্তগুলো পূরণ করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।